ও মুসলমান আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামার। তিন শ্রেণীর কথা বলা হয়েছে। এক শ্রেণী হলো খোঁটা দানকারী, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। তিন শ্রেণী। এক শ্রেণী হলো মান্নান, খোঁটা দানকারী, ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামার, মাতা পিতার অবাধ্য সন্তান এবং মদ পানকারী। এই তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কয় শ্রেণীর কথা বলা হয়েছে? লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামার। এক নম্বর হলো খোঁটা দানকারী, উপকার করছে কিন্তু খোঁটা দিছে। খোঁটা দেয় কি দেয় না? খোঁটা দেয় কি দেয় না? বিপদের সময় উপকার করছে, এরপরে তার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, কি করবে? এখন তাকে তো দুর্বল করতে হবে। দুর্বলতা আঘাত করে, অমুক দিন না তুমি তোর উপকার করছিলাম, তুই এখন ভুলে গেছস, তোর মারে ডাক্তার দেখাইতে পারতেছস না, তোর কাছে টাকা নেই, আমি না তোর 5,000 টাকা ধার দিলাম। বলে কি বলে না? তোর ছেলে মাদ্রাসায় যাবে, ভাত নাই ঘরে, আমি না তোর ছেলেটা ভাত খাওয়াই আমি মাদ্রাসায় পাঠাইলাম, উপকার করছে, খোঁটা দিচ্ছে। এরকম দেয় কি দেয় না? তুই বাপের বাড়িতে বেড়াতে গেলি, তোর হাঁস মোরগগুলো ধরার কেউ নেই, আমি ধরছিলাম, তোর হাঁস মোরগ ধরছি, মুরগের আধার দিছি, তুই বাজারে গেছ বাজার করতে, তোর ছেলে মেয়েরা আমি দেখি রাখছি, এগুলো কি ভুলে গেছ? এভাবে খোঁটা দেয় কি দেয় না? দেয়। এই জন্য বলছে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, সাবধান, খোঁটা দিও না, খোঁটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। এরপরেই বলা হয়েছে ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামার, মাতা পিতার অবাধ্য সন্তান আর মদ পানকারী, যিনি মদ পান করে। এই তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না।